কোন কবরে নাফরমানকে যখন নেওয়া হয়, আমি নিজে এই হাদিস পড়াইছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কোন পাপীকে যখন কবরে নেওয়া হয়, কবরের ভিতরে না, কবরে নেওয়া হয় যখন, তার লাশ যখন কাঁধে নেওয়া হয়, এই কাঁধে অবস্থায় নাফরমান আর পাপী আপন স্বজনরা যখন তার লাশ কাঁধে নেয় খাটের মধ্যে, আল্লাহর কসম নবী বলে সে এমন বিকট চিৎকার করে, ইয়া লাইতাহা, হে আফসোস আমার স্বজন, আমার ইলা আইনা কাদ্দামতুমুনি, আরে ফুত তুই আমারে কই নিচ্ছিস, আমার সন্তান, আমার ভাই, তুই আমারে কাঁধে নিয়ে ওদিকে নিচ্ছিস কেন? মনে আমারে মাইরা ফেলবে তো, আমারে কবরে দিস না রে আব্বা, আমারে কবরে দিস না, আমারে তো ফেরেশতা মাইরা ফেলবে, আমারে তো শেষ করে ফেলবে, আমারে দিস না। এইভাবে স্বজন নিজের স্বজন ডাকে, যে কারণ আপন জনরাই তো লাশ কাঁধে নেয়, আপন জনদেরকে ডাক দে, আব্বা এটা করিস না, আব্বা আমারে নিস না ওদিকে। আল্লাহ নবী বলেন পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে শুনতো, এক মাঠে দাঁড়াইয়া একত্রে, খোদার কসম নবী বলছে আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত সমস্ত মানুষ যদি এক মাঠে থেকে একবার জীবনে এই পাপীর চিৎকার একবার শুনতো, আল্লাহ নবী বলেন না সাইকা, তাহলে সমস্ত মানুষ একসাথে চিৎকার দিয়া বেহুশ হয়ে। তোমরা মস্কারি মনে করছো, শেষ পর্যন্ত দিন শেষে মিলাইয়া দেখো অর্জন তো কিছুই নাই। যত নারী দেখছো কেউ তোমার আপন না, মোবাইলের নর্তকী তো তোমার না, নর্তকী তো তোমারে ধোকা দিছে আব্বা, সে তো রূপ যৌবনের ফেরি করে। অস্থির ছবি যারা দেখো বাবা, কি দেখছো, কাকে দেখো? তোমার ক্ষয় ছাড়া, তোমার ব্যয় ছাড়া আয় কি? মোবাইল গেল, এমবি গেল, চার্জ গেল, টাকা গেল, কোমরের ক্ষমতা গেল, হারাম বীর্যপাত হইল, লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট হইল, শেষ পর্যন্ত একদিন পঙ্গু অচল ছাড়া, ধ্বজভঙ্গ ছাড়া আর কি? আমি খোলামেলা বললাম, কত শত যুবক, কয় শ, আমি চ্যালেঞ্জ করলাম, তুমি শুনবা, আমার কাছে আছে, আমার কাছে হোয়াটসঅ্যাপে জমা আছে, এমন শত শত বাংলাদেশের ছেলে, তাগড়া জোয়ান ছেলে, পৃথিবী জানে এমন জোয়ান ছেলে সুন্দর, কিন্তু নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে, যাদের পুরুষত্ব নাই, যৌবনের সক্ষমতা নাই, এই হাইওয়ান অস্থির আর উলঙ্গ ছবির পাল্লায় পড়ে ভিতরের জীবন শেষ। না আখেরাত তো নাই, আখেরাত তো পরের খবর, এটা তো নাই কিছু, দুনিয়াও কিছু। আল্লাহ তাআলা বলছেন এই সূরার মধ্যে, কুল হুয়াল্লাযী আনশাআকুম, সূরা মুলক যে সূরা আমি পড়ছি, আল্লাহ তাআলা বলেন, হে নবী বলেন, আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, তোমাদের কান, তোমাদের চোখ এবং তোমাদের দিল আল্লাহই দিয়েছেন, আল্লাহই দিয়েছেন। জীবনের সবচেয়ে বেশি অর্জন হয় তোমাদের এই তিন জিনিস দ্বারা। অসংখ্য জিনিস তোমরা শিখতে পারো, জানতে পারো, বুঝতে পারো, কান দিয়া শুনে, কোটি কোটি জিনিস, অগণিত জিনিস তোমরা এই চোখ দিয়া দেখে বুঝতে পারছো, আর এই অন্তরে তোমাদের হাজার হাজার কোটি কোটি ভাবনা, পরিকল্পনা, প্ল্যান তোমাদের এই অন্তরের মধ্যে আছে। এটা দিয়ে তোমরা প্রস্তুতি নিচ্ছ, বুদ্ধি খাটাইতেছ, প্ল্যান প্রোগ্রাম করতেছ, সব দিলে দিলে ধীরে ধীরে আমাদের জবানের চাইতে বেশি কথা আমাদের দিলে আছে, ঠিক না? আমরা বলি না যে বেটা সব বলতে পারি নাই, অনেক কথাই বুকে জমা আছে, অনেক কথাই, অনেক ঝড় তুফান। ওই কোটা আন্দোলনের সময়, বৈষম্য আন্দোলনের সময়, আমাদের এই যে 24-এর আন্দোলনের সময় একটা স্লোগান ছিল এরকম, বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। তার মানে আমাদের অনেক ব্যথা আছে কলিজা। ওই ছেলেরা এটা বুঝাইতে চায় আমরা দীর্ঘদিন যাবৎ বৈষম্যের শিকার, জুলুমের শিকার, আর এই মজলুমরা সব একত্র হওয়াতে জালেম ভাগতেছে। হ্যাঁ, বাস্তব এটাই সহজ, এসব অনেক মজলুম একসাথে হয়ে গেছে, ফলে জালেম চলে যেতে হয়েছে, এটাই বাস্তব। এই প্রতিবারই ইতিহাস এভাবে ঘুরে ঘুরে আসে, যখনই জালেম সীমা লঙ্ঘন করে, মজলুমের আহাজারিতে জালেম ধ্বংস হয়েছে। সময় নেয় আর কি, কখনো কারো জন্য 20 বছর, কারো জন্য 200 বছর, কারো বেলায় 40 বছর, কারো বেলায় 400 বছর, সময় নেয় এতটুকু, সময়ের ব্যবধান হয়, কিন্তু জুলুমের ধ্বংসই। জুলুমের কি হয়? পাপী লজ্জিতই হয়, নাফরমান ঘৃণিতই হয়, সময়ের ব্যবধান হয়। আজকে হয়তো তোমার ব্যাপারে কেউ টের পায় না, বাকি টের পাবে, তোমার অসভ্যতা, চরিত্রহীনতা টের পাবে। অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুন, আরবি ভাষার একটা প্রবাদে, আরবি ভাষায় বলে তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। বলে যে মনে রাখো, তোমারও দোষ আছে, মানুষেরও কি আছে? হ্যাঁ, মানুষ ঠিকই দেখে, মানুষ ঠিকই মন্তব্য করে, মানুষ যা বুঝার সব বোঝে, কে বেয়াদব কে মুআদ্দাব সবই বোঝে। মানুষ জুনায়েদ বাগদাদিরে চোর কয় না, চোরের জুনায়েদ বাগদাদি কয় না। তাহলে কাজে তুমি লম্পট, নারী দেখবা, ছবি দেখবা, মোবাইলে অস্থির দৃশ্য দেখবা, আর মানুষ তোমাকে ভদ্র বলবে না। মানুষ কি চিরা খায় নাকি? মানুষ কি 3 বেলা চিরা খায় নাকি? মানুষ বুঝবে না। অতএব এটা জরুরি ভাই, সবার কাছে বলি, জীবনটা সুন্দর করা। আমি তাড়াহুড়ার জন্য চেষ্টা করি। মাওলানা সাহেব আরো কি বলতে চাইছে, হয়তো আর একটু কিছু বলবে আমগো কথা, আমি এই জন্য বলতেও দেই না, হাত দিয়ে থামাই দিছি।
বাকি কোরআনুল কারীম তেলাওয়াত তো শোনা দরকার। এই জন্য আবার কোরআন তেলাওয়াতের সময় উনি মাইক দিতে চাইছে, ওনারা আবার দমক দিছে যে ভাই তো কোরআনুল কারীম তেলাওয়াত এ তো অনেক দাম, উনি যদি 1 ঘন্টাও তেলাওয়াত করে ওটার দাম বেশি। আমার মতো 1 কোটি বক্তা কোরআনুল কারীমের তেলাওয়াতের সামনে 2 পয়সারও বেল নেই। কথা বোঝেন নাই? এই জন্য ওইটা থামানোর কোনো সুযোগ নাই। আল্লাহর কোরআনুল কারীম তো সবচেয়ে শ্রেষ্ঠ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলছেন, হযরত উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলছেন নবীজি, ওয়ালাউ ক্বারা'তা লা আসবাহতা ইয়ারাহান নাস। মানে এক সাহাবী শেষ রাত্রে ওনার ছোট্ট ঘরে, কুড়ে ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলেন তাহাজ্জুদ নামাজ। তো কোটি কোটি ফেরেশতা ওনার ঘরের উঠানে, এরকম উঠানের মধ্যে পুরা উঠানটা আলোকিত করে অন্ধকারকে ফেরেশতারা নামছে আসছে আল্লাহর কোরআন শুনতে। তো উনি ওনার ঘোড়াটাকে বাইরে নিয়ে বাঁধ দিতে গেছে, গিয়া দেখে ওনার উঠানটা আলোয় আলোকিত, চারিদিকে অন্যান্য সব জায়গায় অন্ধকার, কিন্তু ওনার উঠান যেটুকু এটুকু আলো আর আলো, অগণিত আলো। সকালবেলা তিনি নবীজির কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ, গভীর রাতে আমি আল্লাহর কোরআন পড়তেছিলাম, তো এরই মধ্যে আমার ঘোড়াটা নড়াচড়া করছিল, আমি এই জন্য ঘোড়াটা তেলাওয়াত বন্ধ করে বাইরে ঘোড়াটা বাঁধ দিয়ে আসতে গেছি। বাইরে বাঁধতে আসতে ঘর থেকে দেখি আমার উঠানটা আলোয় আলোয় ভরপুর অবস্থায় ছিল। এই তখন নবীজি কথাটা বলছে, ওয়ালাউ ক্বারা'তা লা আসবাহতা ইয়ারাহান নাস। হায় সাহাবী, কি করলা? তুমি থামলা কেন? আহা, যদি তুমি আজকের ভোর পর্যন্ত, আলো উঠা পর্যন্ত আল্লাহর কোরআন তেলাওয়াত করতা, তাইলে কোটি কোটি তিলকাল মালাইকাতু, তারা ফেরেশতা ছিল, তারা তোমার কোরআনুল কারীম শুনতেছিল। আমরা সবাই, তুমি যদি তেলাওয়াত চালু রাখতা, আমরাও সবাই এই কোটি কোটি ফেরেশতা দেখতে পেতাম। সব মানুষ দেখতে পেত, ইয়ারাহান নাস, লোকেরা দেখতে পেত আজকে সকালে যে জমিনের এক মাখলুক আল্লাহর বান্দা কোরআন পড়ছে, আর আসমানের ফেরেশতা। হ্যাঁ, যে ঘরে কোরআনুল কারীম তেলাওয়াত হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শয়তান সেখান থেকে তৎক্ষণাৎ দূরে সরে যায়। কেন এত গুনাহ হয়? কোরআনুল কারীম তেলাওয়াত নাই যে। মা বাবা, ছেলে মেয়ে, নাতি দাদি, কারো জবানে তো আল্লাহর কোরআন নাই। এই জন্য ঘরের মধ্যে সবার চেহারা সুরত শুধু শুধু ফাঁকি ঝুঁকি, পাপের চিহ্ন। প্রত্যেকে প্রত্যেকের সুবিধা মতো গুনাহ করে। বাপে বাপের সমবয়সীদের সাথে গুনাহ করে, মা মার সমবয়সীদের সাথে গুনাহ করে, জিয়ে জিয়ের সমবয়সীদের সাথে গুনাহ করে, ফুতে ফুতের সমবয়সীদের সাথে গুনাহ করে। প্রত্যেকেই যার যার গ্রুপ বাছাই করেন, যার যার সমবয়সী নিয়া গুনাহ করছে। বুড়া মিয়া আরো 5-6 জন বুড়া লইয়া এই যে বিড়ি খাইতেছে, অনেক ওনার তালে আছে। মহিলা পাশের ঘরের 3-4 ঘরের ভাবিদেরকে নিয়ে বেহুদা গল্প করতেছে, বেহুদা কাহিনী বলতেছে, একটা 3 পিসের ঘটনা কইতেছে, এটা সবাই শুনতেছে, এটার উপরে আবার কথা বলতেছে। আহা, অথচ প্রত্যেকের গায়ে জামা আছে, প্রত্যেকেরই এগুলো আছে, বেহুদা বলতেছে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলো কবরস্থান বানায়ো, কবরস্থান বানিয়ে ফেলো না। ফা ইন্নাশ শাইতানা ইয়ানফুরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, নবীজি বলেন তৎক্ষণাৎ ওই ঘর থেকে শয়তান দূরে সরে যায়। কোরআনুল কারীম তেলাওয়াত করলে শয়তান সরে যায়। আব্বা, তোমাদের অনেক ছেলে আছো মাশাআল্লাহ, সবার কাছে বলি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চিনবা, রসুল না চিনবা, আল্লাহর কোরআন ধরতে না পারবা, ততক্ষণ জিন্দিগি সুন্দর হবে না। এই সারাক্ষণই মন চাইবে, যতই বলি কাফের মুশরিকদেরটাই ভাল লাগবে, কারণ তুমি তো ঈমান আমল হওয়ার জন্য যা পাথেও আপনি তো সেটা গ্রহণই করেন। আপনি পানির গ্লাস নিয়ে বইয়া থাকলে তো চায়ের মজা পাবেন না, আপনাকে তো চা পাতা, চিনি, পানি মিশাইতে হবে। অতএব আমি তো আমার জীবনে সেজদা মিশাইতে হবে, আল্লাহর কোরআন পড়তে হবে, নাই তো আমার মধ্যে আখিরাতের কথা মনে পড়বে কেমনে? কবরের ভয়, জাহান্নামের ভয় আসবে কিভাবে? যেভাবে আসে সেটা তো আমি গ্রহণই করলাম। মোবাইল টিপলে আল্লাহর কথা মনে পড়বে কেমনে? বিড়ি সিগারেট খাইলে আল্লাহর কথা মনে পড়বে কেমনে? কথায় কথায় গালিগালাজ করলে আল্লাহর কথা মনে পড়বে কেমনে? সুদ, কিস্তি, হারামের উপরে থাকলে আল্লাহর কথা মনে পড়বে কিভাবে? আব্বা বলেন, জওয়ান ভাই বলেন, বুড়ো ভাই বলেন, পর্দার আড়ালের মা বোন বলেন, আখিরাতের কথা মনে পড়বে কিভাবে? আল্লাহ তো কোরআন এই জন্য বলছে, সায়াযাক্কারু মান ইয়াখশা, যার কলিজায় আল্লাহর ভয় আছে, আপনি বললে, নবীজিকে বলছে, আপনি বললে সে উপদেশ গ্রহণ করবে। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, আর যে বদনসিব, যার দিলের মধ্যে আল্লাহ, আখিরাত, পরকাল বলতে কিছুই নাই, তো আল্লাহ তাআলা বলেন আপনি যতই বলেন সে দূরে সরে যাবে। আরে যা, বাদ দে বেটা, হুজুরের কথা শুনে কে বেটা? হুজুররা বাদ পায়নি বেটা। হ্যাঁ,
হুজুরের মধ্যে তো বেটা দোষের শেষ নাই। এগুলা সব শয়তান শিখাই দিছে, এগুলা ইবলিসে কি করে দিছে বলে দিছে। আর হুজুরের মধ্যে তো 13 ফ্যাঁস, হুজুরের মধ্যে তো ঐক্যমত্য নাই, বিভিন্নমুখী কথা বলে দিছে, বুঝলেন? আল্লাহর কোরআন মূল মানতে হইলে আল্লাহ তো কথা বলে নাই যে পৃথিবীর সমস্ত হুজুর একসাথে এক জায়গায় দাঁড়াইয়া আপনারা বললে তোই মানবেন, এটা আল্লাহ বলছেন তো তো তাই। অতএব আমি এতটুকু কথা প্রথম মনে করাইলাম, আমাদের প্রত্যেকের আন্তরিকতা থাকা দরকার। এই ওয়াজ না শুধু, সব সময় আল্লাহর কথার প্রতি, কোরআনের প্রতি মনোযোগ না থাকলে, আগ্রহ না থাকলে, দিল না থাকলে দোস্ত হবে না। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই এই কোরআনের মধ্যে তার জন্য উপদেশ রয়েছে যে 3 জিনিস একত্র করে, অন্তর, কান এবং চোখ। শাহীদ মানে উপস্থিত, যে সশরীরে উপস্থিত, তো উপস্থিত মানে যে তার চোখ খোলা সামনে। আল্লাহ তাআলা বলেন দিল মানে অন্তর, কান এবং চোখ, এই 3 জিনিস যে একত্র করবে আমার কোরআন, তার জন্য উপদেশ, তার জন্য উপদেশ আছে। কোরআনুল কারীম, কোরআন সুন্নাহর ইলম। আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়ছি, জু গায়রাতিন, খুব আত্মসম্মানওয়ালা, হয়তো বাংলা অঙ্ক ইংরেজি বইয়ের মতো না পড়া। কোরআন সুন্নাহর ইলম জানতেন কারো কাছে ধরা দেয় না, জানতেন কারো কাছে ধরা দেয়। লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লাক। আমরা ছোটবেলায়, এটা আরবি ভাষার গুরুত্বপূর্ণ কিতাবের কথা, যে তুমি যদি কোরআন সুন্নাহর ইলমের জন্য নিজেকে পুরা সঁপে দাও, উৎসর্গ করে দাও, বিলীন করে দাও, তাহলে ইলম তোমাকে কিছু দেবে, কোরআন সুন্নাহ কিছুটা ধরা দিবে, নিজেকে পুরা সঁপে দিবে। এই আমি এখন একটা ছোট্ট মাদ্রাসায় এশার নামাজ পড়ছি, ঢুকছি, একটা ছোট্ট একটু কথা বলছি 5 মিনিট এশার নামাজ পড়তে গিয়ে, তো এগরে এটাই বলছি শুধু এক কথা, জাব্বা আশা আজীবন দোয়া করবা আল্লাহ যেন তোমার মৃত্যু পর্যন্ত কোরআন সুন্নাহর ইলমের রাস্তায় রাখে। এক পড়লাম, পড়াইলাম, শিখলাম, শিখাইলাম, এমনি যেন চলে। কারণ ইলমের এই রাস্তায় মৃত্যু পর্যন্ত কেউ যদি থাকে, খোদার কসম নবীজি বলছে মৃত্যু হবেই, জান্নাত শুরু হবে। যে পথ ইলমের, কোরআন সুন্নাহর, ওই পথ জান্নাতের, ভিন্ন রাস্তা বদলাইতে হবে, এক রাস্তা, এক রাস্তা। আমি এই জন্য অনেক সময় বললাম যে মাদ্রাসা ভিত্তি দিয়েই জান্নাতের রাস্তা, জান্নাতের রাস্তা কোরআন দিয়া, মাদ্রাসার ভিতরে দিয়া, বাজারের ভিতরে দিয়া না, চা দোকানের ভিতরে দিয়া না, কোরআন সুন্নাহর যেখানে চর্চা হয় ওর ভিতরে দিয়েই কি জান্নাতের রাস্তা। এই পথেই জান্নাত, এই পথে আল্লাহ, যে পথে রাসূল, যে পথে সুন্নাহ, যে পথে কোরআন, এই পথেই জান্নাত। এজন্য দোস্ত, সহজ কথা আমরা সবাই বলি, স্পষ্ট মনে রাখবে, আমরা যারা মাদ্রাসায় পড়ছি আমাদের তো গন্তব্য আখিরাত। এই জন্য আমরা এখানের হিসাব কিতাব মিলাই না, দুনিয়া আমাদের মূল্যায়ন করে না করে নাই, আমাদের সামাজিক মর্যাদা আছে না নাই, আমাদেরকে জেনারেল শিক্ষিতরা সম্মান করে না করে না, আমাদেরকে সরকার মূল্যায়ন করছে না করে নাই, আন্তর্জাতিক বিশ্ব আমাদেরকে মূল্যায়ন করে না না করে, কিচ্ছু না। আমি তো আমার অর্জন জ্ঞান আমি এই জন্য নেই নাই তো আব্বা, আমি নিছি আখিরাতের জন্য, তো আমি এনে থাইমে গেলে তো হবে না। এই জন্য হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা লা তাজআলিদ দুনিয়া আকবারা হাম্মিনা, আল্লাহ আমারে এমন বানাইয়েন না যে দুনিয়াই আমার প্রধান একমাত্র পেরেশানি, আমার দুনিয়া নিয়া, এরকম আমার জীবন বানাইয়েন। ওয়ালা মাবলাগা ইলমিনা, আল্লাহ আমার জ্ঞানের শিখার চূড়ান্ত প্রাপ্তি শুধু দুনিয়া এমন বানাইয়েন। ওয়ালা গায়াতা রাগাবাতিনা, আল্লাহ আমার জীবনের স্বপ্ন, ইচ্ছা, আকাঙ্ক্ষা, পরিকল্পনা, আশা সবকিছুই শুধু দুনিয়া সাজানো, এরকম বানাইয়েন। নবীজি দোয়া করল, আল্লাহ আমি যেন এখানে থেমে না যাই, আমি তো থামবো আখিরাতে, আমি তো থামবো আল্লাহর সামনে, আমি তো থামবো মিজানের সামনে, আমি তো থামবো ফুলসিরাতের সামনে, আমার চূড়ান্ত থামবো জান্নাতে। কোথায়? জান্নাত। এজন্য একজনই বোঝে, একজনকেই বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে বান্দা গোটা পৃথিবী ঘোরো, তামাম জমিন ঘোরো, কোনো সমস্যা নাই, কিন্তু তোমাকে ফিরতে হবে আখিরাতে, আল্লাহর কাছে, এটা মনে রেখো। এই কথা ভুলে যেও না, এই কথা ভুললে আর জীবন থাকে না, এই কথা ভুললে আর মানুষ থাকে না, হাইওয়ান হয়, জানোয়ার হয়। যে গন্তব্য চেনে না সে জানোয়ার, জানোয়ারের কোনো গন্তব্য নেই। কোনো গরু জানে না
তার শেষ ঠিকানা কোথায়। কোনো ছাগল জানে না তার শেষ গন্তব্য কোথায়। কোনো কুত্তা জানে না তার গন্তব্য কোথায়, কিন্তু ইমানদার জানে আমার গন্তব্য জান্নাত। এই জন্য যে গন্তব্য চেনে না, এক দিক দিয়ে খায় আরেক দিক দিয়ে পায়খানা করে, এক দিক দিয়ে নারীর অশ্লীল ছবি দেখে আরেক দিক দিয়ে লজ্জাস্থানের চাহিদা পূরণ করে, এই যে জন্তু জানোয়ারের আখলাক, এটা তো মানুষের জীবন না। এই জন্য আমাকে ফিরতে হবে আল্লাহর কাছে। এই কথাটাই আল্লাহ এখানে বলছেন। সূরা মুলক 29 নম্বর পারা, 67 নম্বর সূরা, অনেক ফজিলতপূর্ণ একটি সূরা কোরআনুল কারীমের। এই সূরার মধ্যে মোট 30টা আয়াত আছে। এখান থেকে মাঝখান দিয়া 15 নম্বর আয়াত থেকে আমি পড়ছি। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, বান্দা শোনো, আমি আল্লাহ এই গোটা পৃথিবীর সবটা জমিন মাটি আমি আল্লাহই তোমাদের অধীন ব্যবহারের উপযোগী আমি করে দিয়েছি। এই জমিন, এই মাটি, আমনে কোনছে আমরা যদি জিজ্ঞাসা করি যে আপনি তো বলবেন যে এটা প্লাস্টিক দিয়ে বানাইছে, এটা কাগজ দিয়ে বানাইছে, এটা যন্ত্রাংশ দিয়ে বানাইছে, কিন্তু মাটি কি দিয়ে বানাইছে? তো মাটি সব বলে মাটি দিয়া হয়েছে, তো মাটি বানাইছে কি দিয়া? তো এটা তো কোনো, আল্লাহ বলেন ঠিক যা উপাদান দিয়ে আমার প্রতিটা বান্দা ইসরাফিলের ফু পর্যন্ত এই মাটি ব্যবহার করতে পারবে, ওই রকম যোগ্যতা গুণাগুণ উপাদান দিয়েই আমি আল্লাহ মাটিকে বানাইছি। এমন বানাই নাই যে পানি বানায় ফেলছি তাইলে মাটি থাকবে কই। এমন নরম বানাই নাই যে পাও যদি বারবার ফোমের মতো ডাইবা যায় তাইলে আমার বান্দার ভারসাম্য থাকবে কিভাবে। আবার এমন শক্ত পাথরের মতো বানাই নাই তাহলে আমার বান্দার জন্য ফল ফসল খাদ্য জমিন থেকে উৎপন্ন হবে কিভাবে। আমার বান্দার ঘর দুয়ারের খুঁটি মাটির নিচে কিভাবে পুঁতবে, গাঁড়বে কিভাবে। আল্লাহ বলেন অতএব তার যাবতীয় প্রয়োজন পূরণ হবে যেই গুণাগুণ থাকলে মাটিতে